আসসালামু আলাইকুম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে দ্বিতীয় অংশটা বাকি ছিল, সেই অংশটা নিয়েই আলোচনা করব। আর এখানে যে প্রশ্নগুলো আজকে আমরা নিয়েছি, প্রতিটা প্রশ্নই আমাদের বিগত সালে বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে যে চাকরির পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এসেছে। সুতরাং প্রশ্নগুলা যদি ভালো করে খেয়াল করা হয়, তাহলে কিন্তু আমাদের এখন এগুলা এইমাত্রই পড়াগুলা শেষ হয়ে যাবে। অতিরিক্ত পরবর্তীতে সময় দেওয়ার প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমরা কথা না বাড়িয়ে আসলে মূল লেকচারে চলে যাই। এখানে 17 নম্বর যে প্রশ্নটা আছে, মেনি এ স্টুডেন্ট ড্যাশ ফেইলড দি এক্সাম। এখানে আমাদের গ্যাপ আছে, গ্যাপের শুরুতে কি আছে? মেনি আছে। আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে একটা নিয়ম আছে, সেটা হলো যে মেনি এরপরে একটা সিঙ্গুলার নাউন বসে এবং যে ভার্বটা নিতে হয় সেই ভার্বটাও সিঙ্গুলার নিতে হয়। তাহলে মেনি এরপরে নাউন হচ্ছে যে সিঙ্গুলার আছে স্টুডেন্ট। এখন এখানে যে ভার্বটা নিব সেই ভার্বটাও আমরা কি নিব? সিঙ্গুলার নিব। কিন্তু খেয়াল করতে হবে গ্যাপের যে পরবর্তী যে ভার্বটা আছে ওই ভার্বটা কিন্তু আমাদের V3 করা আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। তাহলে আমরা এখানে অবশ্যই হ্যাজ নিব। তাহলে অ্যান্সার হবে বি। 18 নম্বর প্রশ্ন, দি পেয়ার অফ শুজ ড্যাশ অন দি টেবিল। আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কিছু কিছু জিনিস আছে, যেমন হচ্ছে যে কেসি, তারপরে মোজা, তারপরে জুতা, তারপরে হচ্ছে ট্রাউজার, এগুলা দুইটা করে পার্ট থাকে না? তো যে জিনিসগুলা দুইটা করে পার্ট থাকে, এদের পূর্বে যদি কখনো দি পেয়ার অফ এই কথাটা উল্লেখ করা থাকে, তাহলে আমরা ভার্ব নিব কি? সিঙ্গুলার। আর যে জিনিসের দুইটা পার্ট আছে কিন্তু আমাদের হচ্ছে যে ওই জিনিসগুলোর পূর্বে দি পেয়ার অফ কথাটা ব্যবহার করা নাই, তাহলে সেক্ষেত্রে কি ব্যবহার করব? যে ভার্বটা নিব ভার্বটা অবশ্যই প্লুরাল ফর্মে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে শুজ, যেমন আমরা যদি জুতার একটা পায়ে দিয়ে আর একটা যদি খালি রাখি তাহলে সেটা কি অসামঞ্জস্য মনে হয় না? এই জন্য আমাদেরকে কি করতে হবে, এর পূর্বে যেহেতু দি পেয়ার অফ আছে, তার মানে এইখানে যে ভার্বটা নিব ভার্বটা অবশ্যই আমাদের সিঙ্গুলার ফর্ম নিতে হবে। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার ফর্মে ভার্ব আছে কোনটা? সি নাম্বার, ইজ। তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন আছে 19 নাম্বার। 19 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। আমরা জানি এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। তো প্রবাদ বাক্যের ক্ষেত্রে আমরা চাইলেও কোনো কিছু পরিবর্তন করতে পারি না, তাই না? তো এইখানে কেউ কেউ বলেন ওয়েটস হবে, আবার কেউ কেউ বলে ওয়েট হবে। কিন্তু আমরা যে মেইন যে প্রবাদ বাক্যের যে ট্রান্সলেশনটা দেওয়া আছে সেখানে আমরা দেখি কি ব্যবহার করা থাকে? ওয়েট ব্যবহার করা থাকে, নট ওয়েটস। এখন একটা বিষয় আমরা এখানে খেয়াল রাখি, আমরা হচ্ছে যে এর আগের লেকচারে বলেছিলাম যে অ্যান্ড দ্বারা যদি দুইটা নাউন যুক্ত করা থাকে এবং ওরা যদি একটা ইউনিট হিসেবে এবং একত্রে যদি কাজ করে, তাহলে আমরা কি ব্যবহার করতাম? যে ভার্বটা নিতাম ভার্বটা অবশ্যই সিঙ্গুলার নিতাম, তাই না? কিন্তু এখানে টাইম অ্যান্ড টাইড দুইটাই কিন্তু আমাদের একই দিকে প্রবাহিত হওয়া বা একই একটা ইউনিটকে কিন্তু বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হওয়ার কথা? ওয়েটস হওয়ার কথা ছিল, কিন্তু এইটা আমাদের হচ্ছে ব্যতিক্রম। এই কারণে আমাদের এটা কি হবে? ওয়েট হবে। অর্থাৎ অন্য যে নাউনগুলো যুক্ত আছে, অর্থাৎ অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও তাদেরকে আমরা কি করতাম? সিঙ্গুলার ভার্ব নিতাম। যেমন আমাদের ওই যে রাইস অ্যান্ড ভেজিটেবলস, তারপর হচ্ছে যে আর কি কি ছিল? মাটন, তারপরে ব্রেড, এগুলোর ক্ষেত্রে যেমন আমরা সিঙ্গুলার ভার্ব নিতাম, সেম এইটার ক্ষেত্রেও সিঙ্গুলার ভার্ব নেওয়ার কথা। কিন্তু এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ে, এই জন্য আমরা কি নিব না? ওয়েটসটা এখানে নিব না। তার মানে অ্যান্সার হবে কোনটা? ওয়েট হবে। আর প্রবাদ বাক্যের ক্ষেত্রে সাধারণত বেসিক্যালি যে আমাদের গ্রামেটিক্যাল নিয়মগুলো থাকে এটা কিন্তু সবসময় ফলো করে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? এ নাম্বার। 20 নম্বর কি আছে? দি জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখন এখানে আমাদের কি আছে? দি জুরি আছে, তাই না? দি জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। এখন কথা হচ্ছে গ্যাপের এখানে আমরা যে ভার্বটা নিব এটা সিঙ্গুলার হিসেবে সিঙ্গুলার ভার্ব নিব নাকি প্লুরাল ভার্ব নিব, তাই না? তো এখন আমরা এখানে কোন ভার্বটা নিব? একটা বিষয় মনে রাখতে হবে, দি জুরি এরপরে আমাদের ভার্ব দেখা যায় কখনো সিঙ্গুলার ফর্মের ভার্বও বসে, আবার কখনো প্লুরাল ফর্মের ভার্বও কিন্তু বসে। তো কখন সিঙ্গুলার নিব আর কখন প্লুরাল নিব এইটা আমাদেরকে একটু
মানে বুদ্ধি খাটিয়ে দেখতে হবে। সেটা কিরকম? দি জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অন অপিনিয়ন, তাই না? এই যে অপিনিয়নের পূর্বে কি আছে? দেয়ার আছে। তার মানে এই দেয়ারটা এখানে কি ফর্ম? পজেসিভ ফর্ম। কাদের পজেসিভ ফর্ম? এই যে এখানে যে জুরি আছে না, জুরির কিন্তু পজেসিভ ফর্ম। তাহলে এদের প্রোনাউনটা কি ছিল? দে ছিল, তাই কিনা? যদি দে হয় তাহলে তাদের পজেসিভ ফর্ম কি হয়ে গেল? দেয়ার হয়ে গেল। তাহলে দে এর পরে আমরা সবসময় কি বসাই? ইজ বসাই নাকি আর বসাই? অবশ্যই দে এর পরে আমরা আর বসাই। তার মানে এখানে দি জুরি এটা হচ্ছে যে প্লুরাল নাম্বারের সাবজেক্ট হিসেবে কিন্তু বসছে। তাহলে আমরা এখন ভার্ব নেব কোনটা? সি নাম্বার, অর্থাৎ আর হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে 22 নম্বর প্রশ্নটা আমরা একটু লক্ষ্য করি। নান অফ দেম ড্যাশ বিন ইনফর্মড ইয়েট, তাই না? আচ্ছা, তো আমরা জানি যে যদি আমাদের বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে সাম অফ, অ্যানি অফ, নান অফ, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে আমরা ভার্বটা কি নেই? সবসময় সিঙ্গুলার ফর্মে নেই। কিন্তু আমাদের এখানে যে চারটা অপশন আছে, হ্যাভ, হ্যাজ, ওয়ার, আর, এই চারটা অপশনের মধ্যে আমাদের সিঙ্গুলার ফর্মের ভার্ব আছে কোনটা? বি নাম্বার, হ্যাজ। তাহলে হচ্ছে এটাই আমাদের এখানে অ্যান্সার হবে। 23 নম্বর যে প্রশ্নটা আছে, দি ক্যাটল ড্যাশ গ্রেজিং ইন দি ফিল্ড। এখন আমরা এখানে কি পাবো? যে গ্যাপটা দেওয়া আছে, গ্যাপের এখানে আমাদের একটা ভার্ব নিতে হবে, সেটা হয় সিঙ্গুলার ভার্ব অথবা প্লুরাল ভার্ব। কিন্তু এইটা আমাদের মানে মূলত নির্ভর করবে কার উপরে? ক্যাটলের উপরে। ক্যাটল মানে কি? এটা হচ্ছে গবাদি পশুর পাল, তাই না? তার মানে এখানে সিঙ্গুলার একটা গবাদি পশুকে কিন্তু বোঝাচ্ছে না, অর্থাৎ একসাথে একটা গবাদি পশুর পালকেই কিন্তু বোঝানো হচ্ছে। সুতরাং এইখানে যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আমরা এখানে যে ভার্বটা নেব, ভার্বটা অবশ্যই আমাদের প্লুরাল ফর্মে হইতে হবে, তাই না? আচ্ছা, এবং গ্যাপের পরে আমাদের এখানে গ্রেজিং অর্থাৎ যে মূল ভার্বটা আছে তার সাথে কিন্তু আইএনজি যোগ করা আছে। তাহলে এর পূর্বে আমাদের একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে। কোনটা নেব? যেহেতু প্লুরাল ফর্মেরই ভার্ব নিতে হবে, আর এখানে প্লুরাল ফর্মে আছে কোনটা? সি নাম্বার, আর। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। 24 নম্বর কি আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ ডক্টর। তো আমরা কি বলেছিলাম? যদি আমাদের বাক্যের শুরুতে অন অফ, নান অফ, সাম অফ, এনি অফ এই জাতীয় কোনো কিছু থাকে তাহলে ওটার পরে নাউন সিঙ্গুলার হোক প্লুরাল হোক যেটাই হোক না কেন, ভার্বের ক্ষেত্রে আমরা অবশ্যই সিঙ্গুলার ভার্বটাই গ্রহণ করব। তাহলে এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? সি, অর্থাৎ এই সি নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে 25 নম্বর যে প্রশ্নটা আছে, দি পোয়েট অ্যান্ড ফিলোসোফার ড্যাশ ডেড। তো আমরা হচ্ছে একটা বিষয় জানি, যখন আমাদের দুইটা নাউন কি দ্বারা যুক্ত থাকবে? অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে। এখন অ্যান্ড দ্বারা আমরা যে দুইটা নাউন যুক্ত করব, এখন এদের পূর্বে যদি আমাদের একটা ডিটারমিনার দি থাকে তাহলে বুঝতে হবে ওই অ্যান্ড দ্বারা একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমাদের অ্যান্ড এর পরে আরো একটা দি থাকে, অর্থাৎ দুইটা নাউনের পূর্বে যদি পৃথক পৃথকভাবে দি ব্যবহার করা হয় তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? যে ভার্বটা আমরা নেব অবশ্যই প্লুরাল ভার্ব হবে। তো এখানে পোয়েট এবং ফিলোসোফার, শুধুমাত্র পোয়েটের পূর্বে দি আছে কিন্তু ফিলোসোফারের পূর্বে দি নেই। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যে ভার্বটা নেব অবশ্যই সিঙ্গুলার ভার্ব নেব। তো সহজভাবে যদি বলি যে হচ্ছে যে অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা নাউনের পূর্বে যদি আমাদের পৃথক পৃথকভাবে দি থাকে তাহলে আমরা কি করব? প্লুরাল ভার্ব নেব। আর যদি পৃথক পৃথকভাবে দি না থেকে শুধুমাত্র একটা থাকে তার মানে সে শুধুমাত্র ওই একজনকেই বোঝাচ্ছে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা যে ভার্বটা নিব সেই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এইখানে যে চারটা অপশন আছে, ইজ, আর, ওয়ার, হ্যাভ, চারটা অপশনের মধ্যে সিঙ্গুলার ভার্ব কোনটা? এ। তাহলে ইজ এটাই হচ্ছে অ্যান্সার। 26 নম্বর কি আছে? দি রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, তাই না? আচ্ছা, এখানে রিচটা হচ্ছে কি? রিচটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের দি বসে তাহলে বোঝা যায় যে হচ্ছে যে ওইখানে যে অ্যাডজেক্টিভ আছে ওই অ্যাডজেক্টিভ মানে পৃথিবীতে যত আছে বা যত শ্রেণীর ওই মানুষগুলো আছে সবাইকে বোঝায়। এইখানে আমাদের যেমন রিচ বলছে না, রিচ মানে কি? ধনী। এখন রিচের পূর্বে যেহেতু দি বসছে তার মানে এই রিচটা হচ্ছে পৃথিবীর সকল ধনীকেই কিন্তু বোঝানো হচ্ছে, মানে নির্দিষ্ট কোনো এক ধনী ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে না। হ্যাঁ, তাহলে এই রিচ দ্বারা যেহেতু পৃথিবীর সকল ধনীকেই বোঝানো হচ্ছে তাহলে আমাদের এখানে কি করতে হবে? যে ভার্বটা নিতে হবে ভার্বটা অবশ্যই প্লুরাল নিতে হবে। যেমন দি রিচ
আর নট অলওয়েজ হ্যাপি। তার মানে ধনীরা কি সব সময় সুখী নয়, তাই না, বা সুখী হয় না। তার মানে এখানে কিন্তু একজন ধনীকে কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে না, মানে কি পৃথিবীর যত ধনী আছে, যে কোনো প্রান্তে যত প্রকার ধনী আছে সবাইকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমি যে ভার্বটা নিব দেখলে সেটা কোনটা হবে, অবশ্যই সি নাম্বার হবে আর। তাহলে দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা এরপরে আছে 27 নম্বর প্রশ্ন, দি শিপ কমা উইথ অল ইটস ক্রিউ কমা ড্যাশ লস্ট। এখানে আমাদের হচ্ছে যে যেহেতু গ্যাপ দেওয়া আছে, তাহলে আমাদের গ্যাপের এখানে যে ভার্বটা নেব সেটা কার অনুযায়ী নেব, দি শিপ অনুযায়ী নাকি উইথ অল ইটস ক্রিউ অনুযায়ী। আমরা এখানে যে ভার্বটা নেব অবশ্যই দি শিপ অনুযায়ী। হ্যাঁ, উইথ অল ইটস এটা হচ্ছে আমাদের কি একটা প্রিপজিশনাল ফ্রেজ, আর প্রিপজিশনাল ফ্রেজ অনুযায়ী কখনো ভার্ব বসে না। তাহলে আমাদের কার সহযোগিতা নিতে হবে, এইখানে যে মেইন সাবজেক্ট আছে দি শিপ এইটা অনুযায়ী। তাহলে এখানে কি বোঝাচ্ছে, অবশ্যই একটা সিঙ্গুলার, এই সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা ভার্বটা কি নিব, ভার্বটাও সিঙ্গুলার নেব। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সি, কারণ সি নাম্বারটা আমাদের এখানে সিঙ্গুলার হিসেবে বসেছে। 28 নম্বর প্রশ্ন, নান বাট ইউ ড্যাশ এবল টু ডু দিস ওয়ার্ক। তো যদি আমাদের বাক্যে কখনো সাবজেক্ট হিসেবে নান বাট ব্যবহার করা হয়, তাহলে সেটার পরে আমরা হচ্ছে যে ভার্বটা নিব সেটা সবসময় কিন্তু সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে থাকি। সুতরাং এখানে চারটা অপশনে সিঙ্গুলার ভার্ব আছে একমাত্র সি ইজ, তাহলে এটাই হবে অ্যান্সার। 29 কি আছে, দি সিজার্স ড্যাশ ব্লান্ট। আমরা ওই যে পূর্বে একটা কথা বলেছিলাম যে যে জিনিসের দুইটা করে অংশ আছে, অর্থাৎ একটা ছাড়া আরেকটা দিয়ে কাজ করা যায় না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ওরা যদি দি পেয়ার অফ বাদেই বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তাহলে আমরা অবশ্যই প্লুরাল ভার্ব গ্রহণ করি। আর ওদের পূর্বে যদি দি পেয়ার অফ কথাটা ব্যবহার করা হয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করি। তাহলে এখানে কেসি আছে, কেসির যদি দুইটা পার্টের একটা অংশ আমরা খুলে রাখি তাহলে কিন্তু অপর অংশ দিয়ে কাজ করা যায় না। আবার মোজার ক্ষেত্রে যদি আমরা দুইটা মোজার মধ্যে একটা পড়ি তাহলে কিন্তু সেটা অসংলগ্ন দেখায়। জুতার ক্ষেত্রেও যদি আমরা দুইটার মধ্যে একটা জুতা পরি তাহলে সেটাও কিন্তু অসংলগ্ন দেখায়। তারপর ট্রাউজার, দুইটা অংশের মধ্যে যদি একটা আমরা কেটে ফেলি তাহলে আরেকটাও কিন্তু আমাদের অসংগতি দেখায়, তাই না? তো এইরকম যখন হবে তাদের পূর্বে যদি কখনো দি পেয়ার অফ কথাটা উল্লেখ না থাকে, সরাসরি সেই নাউনটার কথা উল্লেখ থাকে, তাহলে আমরা কি করব, অবশ্যই যে ভার্বটা নেব সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে এই চারটা অপশনের মধ্যে প্লুরাল ভার্ব আছে কোনটা, সি নাম্বার আর, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা 30 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেয়ার ড্যাশ এ ক্যাট অ্যান্ড টু ডগস ইন দি ইয়ার্ড। আমরা জানি যে দেয়ারের পরে কখনো ইজও বসে, দেয়ার পরে আরও বসে, অর্থাৎ দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বও বসে প্লুরাল ভার্বও বসে। কিন্তু আমরা দেয়ারের পরে কখন সিঙ্গুলার ভার্ব নিব আর কখন প্লুরাল ভার্ব নিব এটা আমাদের নির্ভর করবে কার উপরে, অবশ্যই গ্যাপের পরবর্তী যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্ট অনুযায়ী। ওই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে কি, ভার্ব হবে কিন্তু প্লুরাল। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করি, এ ক্যাট অ্যান্ড টু ডগস, তাই না, এখানে কি দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, একটা হচ্ছে যে ক্যাট এবং দুইটা ডগস, তাই না, তার মানে কি অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু দুইটাই হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে এইটা হচ্ছে আমাদের এখানে প্লুরাল নাম্বার হিসেবে কিন্তু বসছে। তাহলে আমরা এখানে যে ভার্বটা নিব দেয়ার অনুযায়ী কিন্তু আমরা এখানে ভার্ব নেব না, কার অনুযায়ী নিব, এ ক্যাট অ্যান্ড টু ডগস। তো এটা যেহেতু প্লুরাল নাম্বার হিসেবে আছে তাহলে আমরা যে ভার্বটা নিব ভার্বটা অবশ্যই প্লুরাল হইতে হবে। তাহলে এখানে ইজ আর ওয়াজ হ্যাভ বিন, তাহলে প্লুরাল আছে কোনটা, অবশ্যই আমাদের এখানে বি নাম্বারটা হবে অ্যান্সার। তো আশা করি আজকের লেসনটি বোঝা গেছে। আর এরকম আমরা হচ্ছে যে প্রতিটা টপিক্সে আমরা হচ্ছে যে বিগত সালের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সবাই সে পর্যন্ত পাশেই থাকবেন, ভালো থাকবেন। আজকের আলোচনাটি আমাদের এ পর্যন্ত রেখেছি। আমাদের হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে আমরা আরেকটা লাস্ট পার্ট দিব, এই পার্টটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দিয়ে দিব। এইভাবে আমরা হচ্ছে যে ইংলিশ গ্রামারের প্রতিটা টপিকসই আলোচনা করব। চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।